ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে প্রায় 8:30, আর এই সকালবেলা চলে এসেছি হাওড়া স্টেশনে, কারণ আজকে যাচ্ছি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। কলেজের এক্সাম শেষ হওয়ার পর সবাই মিলে প্ল্যান করলাম যে প্রত্যেকটা মেয়ে বন্ধুরা মিলেই চলো দক্ষিণেশ্বর ঘোরা যাক। তাই দেখো দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমরা তো অনেক আগেই চলে এসেছি, কিন্তু আর বাকি এখনো বন্ধুদের কোনো দেখা পাইনি। তো ওরা আসা পর্যন্ত আমাদেরকে প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। তো তারপর আবার কি, সবার সাথে তো দেখা হয়েই গেল। তাই এবার যেতে হবে আমাদেরকে বেলুড় স্টেশন, আর বেলুড় স্টেশন যাওয়ার জন্য হাওড়া ব্যান্ডেল লোকাল ধরেছিলাম। হ্যালো 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 আমরা সবাই দক্ষিণেশ্বর যাচ্ছি। দক্ষিণেশ্বর গান করতে করতে অবশ্যই আমার সঙ্গীত সবাই সেবার আমাকে ট্রাই করো। আমার সেবার সঙ্গীত যেখান থেকেই বলছে সেখান প্রিয়া কি গান করবে? প্রিয়া প্রিয়া গান ধর কি গান করবো? জানে মান মোটুনির গান তো মোটুনির গান। এই তো চলো চলো খুব বড় আজকে আমাদের বিশেষ ব্লগার পুরো আউটার চেঞ্জ, পুরো একদম ফেসি রেডি হয়ে ঘুরছে ম্যাডাম। আমাকে চিনতে পারছে না ওরা তো। আমি একা আমারও আটকে যাচ্ছে। আমরা সকলে মিলে নেমে পড়েছি ট্রেন থেকে বেলুড় স্টেশনে। এবার আমাদেরকে ধরে নিতে হবে বাস ধরে সোজা পৌঁছে যাবো দক্ষিণেশ্বরের মন্দিরে। আর বাস ধরার জন্য আমাদের সিঁড়ি দিয়ে ফ্লাইওভারের ওপরে উঠে বাস ধরতে হবে। এখনো দুজনের আশা কিন্তু বাকি রয়েছে, যাদের সাথে দেখা হবে সোজা দক্ষিণেশ্বরের মন্দিরে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো তারপর আমরা বাস থেকে নেমে পড়েছি এবং একটা লিফটও রয়েছে। তো চলো লিফটে করে ওপরে ওঠা যাক। কিন্তু দুঃখের কথা কি বলবো বলো, লিফটটা বন্ধ ছিল, সেই জন্য এটাকে আমাদের সিঁড়ির মতন ইউজ করে নিতে হলো। তারপরে ওপরে উঠে দেখি একটা মার্কেটের মতন রয়েছে। তোমরা এখানে সমস্ত রকমই দোকান পেয়ে যাবে, বিভিন্ন ছোট ছোট ঠাকুর, তারপরে জুয়েলারি, তারপরে বাচ্চাদের খেলনা বাড়ি তো রয়েইছে। তো এখানে একটা মার্কেটের মতন রয়েছে, সেখানে আমরা একটু দাঁড়িয়ে গেলাম, কেনাকাটা করছিলাম। ওই তো তারপরে আমার একটা বান্ধবী সানগ্লাস নেবে বলে দোকানে যায়, আর সে কোনটা নেবে বুঝতেই পারছিল না, কারণ প্রত্যেকটা সানগ্লাসই দেখো খুবই সুন্দর আর কালারগুলো খুবই বেশ ভালো। তবে হ্যাঁ, এখানে একটু বার্গেনিং করতে হবে, বার্গেনিং না করলে কিন্তু দামটা একটু বেশি নিয়ে নেবে ওরা। অনেক ভালো ভাই। তো তারপর চলো বেশি দেরি না করে যাওয়া যাক মায়ের উদ্দেশ্যে। আর আমি এখান থেকেই পুজোর থালাটা নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে ওপর থেকে নিতে পারো, নিচেও পাওয়া যায়, নিচে গিয়েও নিতে পারো, কিন্তু ওপর থেকেই আমি নিয়ে নিয়েছিলাম। আসছি, আসছি, হ্যাঁ টাটা। তো তোমরা তো দেখেই নিলে যে আন্টিটার ব্যবহার কতটা ভালো। তো আমাদের তো ব্যবহার খুবই ভালো লেগেছে, উনি কোনো খারাপ ব্যবহার করেননি, দেখে ভালো লাগলো। আর এই দিকটা তোমরা সমস্ত পুজোর যে সমস্ত জিনিসগুলো লাগে সেই সমস্ত জিনিস এখানে তোমরা পেয়ে যাবে এই দিকটা। আর আমরা পুজোর ডালিটা ওপর থেকেই নিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে ওপর থেকেও নিতে পারো, নিচেও পাওয়া যায় একই জিনিস, কিন্তু একটু দামের হেরফের রয়েছে। নিচে হয়তো 20-30 টাকার মতন একটু এক্সট্রা দাম নেয়, আর আর কিছুই না। তো এইখানে জাস্ট তোমার গেট আপটা দেখো, খুবই সুন্দর। এখানে তোমরা টাইম কাটাতে পারো, বসার সিটও রয়েছে, বসতেও পারো, খুবই ভালো একটা জায়গা। আর সামনে যে গেট ঠিক নয়, নিচেই দক্ষিণেশ্বর মন্দির রয়েছে, তবে এখানে একটা দক্ষিণেশ্বরের মন্দিরের স্ট্রাকচার নিয়ে তৈরি, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে গেলাম ছবি টবি তোলার জন্য। নোটিফিকেশন জয়দেব ঘোষ, নোটিফিকেশন জয়দেব ঘোষ, আপনি ও যাবে কি যাবে না যাবে। তো আমরা তো লিফট থেকে নেমে পড়েছি, তো চলো ভেতরে প্রবেশ করা যাক। আর আমরা গিয়েছিলাম শনিবার, তো দেখতেই পাচ্ছ ভিড়টা কীরকম। এখানে না বোঝা গেলেও যেখানে লাইন পড়েছে সেখানে কিন্তু বেশ ভিড়। হ্যালো গাইস, কষ্ট করে আমরা পুজো দিয়েছি। আমার পা দুবার ঠুকে গেছে, আমি একবার কান্না করে দুটো পাহারা দিয়েছি, একবার পাহারা দিয়েছি।
দুবার পা ফুটে গেছে, একবার পায়ে কাটা ফুটে গেছে, অবস্থা খারাপ। প্রত্যেকবার মাথা ঘুরে ঘুরে পড়ে গেছি, বসে গেছি। দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই তোমাদের আমি ভেতরের পরিবেশটা দেখাতে পারলাম না। মন্দির থেকে বাইরে বেরিয়ে ডান দিকে একটা অটো স্ট্যান্ড পড়ে, সেখান থেকে অটো ধরে সোজা চলে গেলাম আদ্যাপীঠের মন্দিরে। কিন্তু আদ্যাপীঠের মন্দিরে চলে তো এসেছি, কিন্তু এসে দেখি ভারী বৃষ্টি শুরু। সেই জন্য দেখো একটা আটচালার মধ্যে সকলে আমরা বসে রয়েছি, এবং শুধু আমরাই নয়, অসংখ্য মানুষও রয়েছে এখানে। তারপর অনেকটা সময় ধরে বৃষ্টি হওয়ার পর একটু থেমেছে, তো চলো তোমাদের বাইরের পরিবেশটা দেখিয়ে দেওয়া যাক। এই আদ্যাপীঠের মন্দিরে আসার উদ্দেশ্যই হচ্ছে মায়ের ভোগ। মায়ের ভোগ খাওয়ার জন্যই অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে। আর এইখানে দেখো একটা শিব মন্দির রয়েছে, আর এই গাছটা যে দেখতে পাচ্ছ বড় গাছটার তলাতেও অনেক ছোট ছোট শিব ঠাকুরের মূর্তি রয়েছে, তারপর একটা বড় পাশে শিব মন্দির রয়েছে। আর আমরা এত দূরে এসেছি আর মায়ের ভোগ খাবো না, সেটা তো হতেই পারে না। তাই আমাদের মায়ের ভোগ খাওয়ার জন্য একটা টিকিট কাটতে হয়েছিল। এই টিকিটের প্রাইস ছিল মাত্র 60 টাকা। আর এই টিকিটটা তোমরা বেলা 3টে অবধি পাবে, তারপর কিন্তু আর দেওয়া হয় না। আর যেখানে খাওয়ানো হচ্ছিল সেখানের পরিবেশটা দেখো ঠিক এই রকম, কত পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? হ্যাঁ, ও সত্যিই অসাধারণ। আর এই ভেতরে ঢুকেই আমাদের খাবারের একটা গন্ধ এতটাই ভালো লেগেছে, নিরামিষ খাবারের গন্ধ, বিশেষ করে মায়ের ভোগ তোমরা জানো কতটা ভালো লাগে, এই গন্ধটি আমাদের পেট ভরে গিয়েছিল। আর এইখানে যে সমস্ত কাকিমা বা জেঠিমারা সার্ভ করছিলেন খাবার, ওনাদের ব্যবহার সত্যিই খুবই ভালো। ওনারা খিটখিটে বা বদমেজাজি টাইপের নয়। তো প্রথমেই আমাদেরকে দেওয়া হয়েছিল একটা করে বেগুনি, এবং তারপর দেওয়া হয়েছিল বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাওটা খেতে এতটাই সুন্দর যে কি বলবো, আমি তো সেকেন্ডবারও নিয়েছি। আর তোমরা এখানে খাবার যতবারই চাইবে ততবারই পাবে। 60 টাকার বিনিময়ে অনেকটা খাবারই এখানে দেওয়া হয়ে থাকে। তো তারপর আমাদেরকে দেওয়া হয়েছিল প্লেন সাদা ভাত, এবং তারপর দেওয়া হয়েছিল একটা তরকারি, যেটা মটর আর আলুর একটা তরকারি। আর প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু সত্যি অসাধারণ। আর তারপরে দেওয়া হয়েছিল খিচুড়ি আর একটা সবজির তরকারি, যেটা নবরত্নে বলা হয়ে থাকে। আর তারপরে দেখো, আমি বললাম না সেকেন্ড টাইম আমি চেয়েছিলাম, তো আমাকে সেকেন্ড টাইম চাইতে আবার পোলাও অনেকটাই দিয়েছে। আর তারপরে ছিল চাটনি, এবং তারপর ছিল পায়েস। তো আজকের মতন খাবার মেনুতে এইগুলোই ছিল। ভাই এখানে সারাদিন কতজন খাই? কত? 5-10 হাজার। 5-10 হাজার জন এখানে খাই, খুবই ভালো। আমাকে চলো। বলো বলো বলো, হাই বলো, হাই বলো, হ্যালো বলো, বলো হাই বলো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কালকে বাবা ভাই কিরকম লাগলো খেয়ে? দারুণ দারুণ খাই, দারুণ খাবার। তো তোমরা তো শুনে নিলে যে এখানে প্রত্যেক দিন 5 থেকে 10 হাজার মানুষজন খাওয়া দাওয়া করে। আর আমরা বাইরে বেরিয়ে দেখি যে বৃষ্টি এখনো থামেনি, তাই আমরা একটু নাচছিলাম, রিলস বানাচ্ছিলাম। সেই দিন অনেকটাই রোদ ছিল, তাই এই রোদের মধ্যে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, একটু বৃষ্টির আশা করছিলাম। তারপর হঠাৎ এতই বৃষ্টি হলো যে বন্যা হয়ে গেছে। রাস্তাঘাটের তোমরা অবস্থা দেখতেই পাচ্ছ। কিরকম হচ্ছে এখানটাই, লাগছে নাকি? তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে। তো বেলুড় মঠ যাওয়ার জন্য টোটো ধরে আগে এসেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরের এখানে, তারপর ওখান থেকে 2টো অটো রিজার্ভ করে চলে গেলাম বেলুড় মঠ। দক্ষিণেশ্বর হয়ে গেছে, আদ্যাপীঠ হয়ে গেছে, এবার যাচ্ছি বেলুড় মঠ। ওখান থেকে সোজা বাড়ি যাবো। বাড়ি যেতে পারবো না, এখনো বাড়ি যাবো না, বাড়ি যেতে পারি এই ভিডিওটা কর টাকা মাটিকা কি ভিডিও এই হয় ওর কি মনে আনন্দ হোক, এক্সাম শেষটা হোক, বন্ধুরা মিলে অনেক আজকে একসঙ্গে সত্যি আমাদের আর 8 মাস আর দেখা হবে, কারণ আমাদের এক্সাম তো শেষ, মানে পরীক্ষা শেষ, এবার 5th আর 6th হয়ে কলেজ শেষ। তো এই ফার্স্ট টাইম আমরা 2 বছরের খাবারগুলো করতে বেরিয়েছি 10 জন মিলে। আরও অনেকদিন আগে করেছিল, বাট হয়নি। নেক্সট টাইম আবার হয়তো আসবো। এটা রেলপথ, ওটা সড়কপথ, এর তলায় জলপথ, আবার মাথার উপরে আকাশ পথ। কি লাগছে
বলে বসে কেন এইখানে হয়ে যাচ্ছে তো আমরা দুজনে এখানে বসে অনেকটা জার্নি করেছি আজকে সারাক্ষণ যে সকাল 6টায় বেরিয়ে তো এখন হ্যাঁ মানে খুবই জার্নিটা খুব মজাও করেছি সবাই মিলে দেখো সবাই মিলে এসেছি খুব ভালোও লেগেছে মজা হয়েছে রামকৃষ্ণ ইউনিভার্সিটি বিবেকানন্দ ইউনিভার্সিটি এই ঘুরতে এই কিন্তু দুঃখের কথা কি বলবো, আমরা যখন এসেছিলাম তখনও পর্যন্ত বেলুড় মঠের গেট খোলেনি। তো তোমরা একটু চার্টটা দেখে নিতে পারো। সকাল 6:30 থেকে তোমার 11:30, তারপর বিকাল 4টে থেকে 9টা, ঠিক আছে এইরকম। আর এপ্রিল থেকে সেপ্টেম্বর ওটা, আর অক্টোবর থেকে মার্চ হচ্ছে তোমার সকাল 6:30 থেকে 11:30, আর বিকাল 3:30 থেকে 8:30 এরকম একটা রয়েছে। আপনাদের ছবি টবি তুলছে, এখন ঢুকতেই দেবে না, 4টে না বাজলে, তো এখন এখানে ওয়েট করতে হবে। এ পুরো মাথা ঠান্ডা হয়ে গেছে। আর এমনি রাধা কৃষ্ণ নিলে কত? কোনটা দেখি? এটা 250 টাকা। মাটি নাকি? তো বেলুড় মঠের গেট তো খোলেনি, আর আমরা প্রায় ঘন্টাখানেক আগেই চলে গিয়েছিলাম। আর এখানে এসে দেখি গেটের সামনেই পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে। তো আমাদেরকে তো টেস্ট করতেই হবে, তো চলো পেয়ারা মাখা টেস্ট করা যাক। রেডি। এটা ওজন করে বেলুড় মঠের গেট 4টেই খোলার কথা ছিল, কিন্তু 4টের আগেই ভারী বৃষ্টি শুরু হয়ে যায়। আর অনেকটা দেরি হয়ে যাবে বলে আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসি বাড়ির উদ্দেশ্যে। তো আজকে তো আর বেলুড় মঠে ঢোকা হলো না, দেখা যাক অন্য কোনো দিন যদি আসা যায় তো অবশ্যই আসবো। আর আজকের দিনটা সত্যি খুবই মজা করেছি, আমাদের খুবই ভালো দিন কেটেছে। তো এখন যাব হাওড়া থেকে হয়ে যে যার স্টেশনে নিয়ে যাবো। আজকে আমার খুব ভালো মজা করেছি আমরা, মানে কি বলবো, এরকম মজা জীবনে আর ফিরে ফিরে আসবে না। আমাদের কলেজ লাইফের তো মনে হয় মেয়েদের টিম থেকে এটাই প্রথমবার, তো প্রথমবারেই আমরা খুব মজা করেছি। তো নেক্সট টাইম আরও জায়গায় ঘোরার ইচ্ছা আছে সবাইয়ের সাথে, বন্ধুদের সাথে। এবার দেখি কতটা কি হয়। এই সবাই টাটা করতে বল, টাটা, আজকে বাড়ি চলে যাচ্ছি সবাই, টাটা টাটা, আজকে টাটা টাটা বল, টাটা, আবার আসছে বছর আবার হবে। প্রথমে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি, কারণ ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়েছে। প্রথমে আমি একবার দিয়েছিলাম, সেখানে আমার কপিরাইট আসে, আর তারপর আমার জ্বর, এতটাই অবস্থা খারাপ যে আমি ভিডিওটা নিয়ে আর বসতেই পারিনি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর সেই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি সবাই মিলে এতটাই মজা করেছি যে বাড়ি যাওয়ার সময় মন খারাপ করাটা স্বাভাবিক। আর আমাদের কলেজ লাইফের মেয়েদের থেকে এটাই ফার্স্ট টাইম একটা ট্যুর ছিল, জানি না এরকম মুহূর্ত আবার কখনো ফিরে আসবে কিনা। তো আজকের মতন টাটা।